Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে যে গ্রুপ ভার্বটি আমরা শিখব সেই গ্রুপ ভার্বটি হলো ক্যাস্ট। বন্ধুরা, এই ক্যাস্ট গ্রুপ ভার্বটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ না হলেও এই ক্যাস্ট গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু আমরা অনেক মজার সেন্টেন্স মেক করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এইগুলো শিখব, কারণ আপনারা জানেন যে মজার সেন্টেন্স অনেক সময় আমাদের বক্তব্যকে বা আমাদের কথাকে প্রাঞ্জলতা বৃদ্ধি করে, এবং আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যে কথাবার্তা আমরা বলি সেই কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা যদি এই গ্রুপ ভার্ব ক্যাস্ট যদি অনেক বেশি ইউজিং করতে পারি বন্ধুরা, তাহলে আমাদের কথাবার্তা আরও বেশি শ্রুতি মাধুর্য অবশ্যই হবে। তো বন্ধুরা দেখেন, আমি এখানে অনেকগুলো সেন্টেন্স আমি লিখে রেখেছি এই ক্যাস্ট গ্রুপ ভার্বটি ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক বেশি সেন্টেন্স এখান থেকে মেক করতে পারবেন এই সেন্টেন্সগুলোর আদলে বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বেড়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা একটু দেখেন যে ক্যাস্ট অ্যাওয়ে শব্দের অর্থ কি নিক্ষেপ করা। হি ক্যাস্ট অ্যাওয়ে দ্য স্টিক, সে তার লাঠিটি নিক্ষেপ করলো। আমরা বলতে পারি হি ক্যাস্ট অ্যাওয়ে দ্য বুক, হি ক্যাস্ট অ্যাওয়ে দ্য প্যান, হি ক্যাস্ট অ্যাওয়ে হিজ সোর্ড। দেখেন অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারি। তাহলে ক্যাস্ট অ্যাওয়ে শব্দের অর্থ কি নিক্ষেপ করা, থ্রো। আমরা কি এটা একটা সিনোনিম বলতে পারি কি থ্রো। দেখেন বন্ধুরা, তারপর বন্ধু কি ক্যাস্ট অ্যাওয়ে। ক্যাস্ট অ্যাওয়ে শব্দের অর্থ আরও একটি অর্থ রয়েছে, সেটি প্রত্যাখ্যান করা, ঠিক আছে, কোনো কিছু রিজেক্ট করা, ঠিক আছে, প্রত্যাখ্যান করা বা ডিসঅ্যালাউ, আমরা যেটা বলি ডিসঅ্যালাউ। মেসি ক্যাস্ট অ্যাওয়ে সৌদি লীগ প্রপোজাল, দ্যাট মিনস সৌদি প্রো লিগ থেকে যে প্রপোজালটি এসেছিল মেসির জন্য, সেই মেসি এটাকে প্রত্যাখ্যান করেছেন বন্ধুরা। তাহলে আমরা দেখেন সেন্টেন্সটি লিখছি কি যে মেসি ক্যাস্ট অ্যাওয়ে সৌদি লীগ প্রপোজাল। তারপর বন্ধুরা দেখেন, তাহলে বন্ধুরা এই দুটি সেন্টেন্স আমরা যখন অর্থটি জানবো, একটি লোকে থ্রো নিক্ষেপ করা, একটি লোকে কি রিজেক্ট বা ডিসঅ্যালাউ। তাহলে এই যে প্রত্যাখ্যান করা দুটি অর্থ যখন আমরা জেনে যাব ক্যাস্ট অ্যাওয়ের সেম একটি গ্রুপ ভার্বের, তখন কিন্তু আমাদের কিন্তু যদি কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা যে কোনো আঙ্গিকে প্রশ্ন আসুক না কেন আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। কারণ আমরা যদি আমাদেরকে যদি বলা হয় যে হি ক্যাস্ট অ্যাওয়ে দ্য স্টিক, এখানে ক্যাস্ট অ্যাওয়ের মিনিংটি কি, তখন কিন্তু আমরা বলতে পারবো যে কি, যদি আমাদের জানা থাকে তখন আমরা অ্যান্সার করতে পারবো কি থ্রো। তাহলে মেসি ক্যাস্ট অ্যাওয়ে সৌদি লীগ প্রপোজাল। তাহলে এইখানে যে ক্যাস্ট অ্যাওয়ে শব্দের থেকে প্রত্যাখ্যান করা বা ডিসঅ্যালাউ করা, রিজেক্ট করা, তাহলে এটাই যদি আমাদের অর্থটা যদি জানা থাকে তখন কিন্তু আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। আর আপনারা জানেন যে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে কিন্তু দুই ধরনের প্রশ্ন এসে থাকে, একটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসে থাকে, আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো কি যে ডিরেক্ট বলে থাকে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাস্ট অ্যাওয়ে, অথবা এই সেন্টেন্সটা আমাকে দিল যে বলা হলো কি এই সেন্টেন্সের মধ্যে ক্যাস্ট অ্যাওয়ের মিনিংটি কী। তাহলে বন্ধুরা আমাদেরকে গ্রুপ ভার্বের আমি প্রত্যেকটা লেসনের মধ্যে কিন্তু আমি এই কথাটা বারবার বলে আসছি যে গ্রুপ ভার্বের কিন্তু অর্থ মুখস্থ করা আছে, বিকল্প কোনো উপায় নেই। আমরা অবশ্যই বুঝে অর্থ মুখস্থ করতে হবে বন্ধুরা। তারপর আমাদের অনেক বেশি নতুন করে সেন্টেন্স মেক করতে হবে, তাহলে দেখবেন আমাদের যে কোনো গ্রুপ ভার্ব কিন্তু আমরা অবশ্যই পাণ্ডিত্য অর্জন করতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন, এরপর দেখেন যে কি ক্যাস্ট অ্যাবাউট ফর। তাহলে ক্যাস্ট অ্যাবাউট ফর শব্দ হচ্ছে কি ত্বকে থাকা, দ্যাট মিনস কি কোনো জিনিস খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা বা লুকিয়ে কাউকে পর্যবেক্ষণ করা বা অবজার্ভে রাখা। তাহলে হি হ্যাজ বিন ক্যাস্টিং অ্যাবাউট ফর এ চান্স টু অ্যাটাক, দ্যাট মিনস দেখেন কি সে কারো পিছনে কি খুব ত্বকে রয়েছে বা লুকিয়ে তাকে খুব পর্যবেক্ষণ করছে নিবিড়ভাবে, যাতে করে সে তাকে সুযোগ মোতাবেক কি অ্যাটাক করতে পারে বন্ধুরা। তাহলে হি হ্যাজ বিন ক্যাস্টিং অ্যাবাউট ফর এ চান্স টু অ্যাটাক। তারপর বন্ধুরা দেখেন ক্যাস্ট ডাউন শব্দ হচ্ছে কি ম্রিয়মান হওয়া। তাহলে মেসি ডিডন্ট ক্যাচ ডাউন আফটার লুজিং কোপা আমেরিকা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। বন্ধুরা আপনারা জানেন যে মেসি কিন্তু পরপর বেশ কয়েকটি কোপা আমেরিকা ফাইনাল খেলেছে, এবং একটি 2018 সালে যে একটি ওয়ার্ল্ড কাপ ছিল সেই ওয়ার্ল্ড কাপের ফাইনালেও কিন্তু তারা হেরেছে। তাহলে এই জন্য বলছি কি ফাইনালে সে কি 2022 সালে কি সাকসেসফুল হয়েছে। তাহলে বন্ধুরা বলছিলাম কি যে মেসি ডিডন্ট ক্যাচ ডাউন আফটার লুজিং কোপা আমেরিকা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। তাহলে এই যে কোপা আমেরিকার বেশ কয়েকটি ফাইনাল ম্যাচে হাঁটছে, ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে হাঁটছে, তারপরে কিন্তু সে কিন্তু ম্রিয়মান হয় নাই বা দমে যায় নাই, ঠিক আছে বন্ধুরা, ক্যাচ ডাউন। এরপর থেকে বন্ধুরা ক্যাস্ট ইন্টু মানে কি আকার দান করা। আমরা জানি যে কোনো জিনিস থেকে কিন্তু আমরা ডিফারেন্ট শেপের কিন্তু অনেক জিনিস আমরা তৈরি করতে পারি। এই ধরনের সেন্টেন্স যখন আমরা মেক করবো বন্ধুরা, তখন কিন্তু আমরা কিন্তু এই গ্রুপ ভার্বটি ব্যবহার করতে পারি। যেমন দেখেন কি ক্যাস্ট ইন্টু, তাহলে সয়েল ইজ ক্যাস্ট ইন্টু ডিফারেন্ট থিংস। এই যে মাটি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যে আসবাবপত্র তৈরি করা হয়, ইভেন আমরা যে আমাদের যে ফুড প্রস্তুত করতে হয় অনেক সময় কিন্তু মাটির তৈরি কিন্তু জিনিসপত্র কিন্তু আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা। পাতিল বলেন, তারপর প্লেট বলেন,
গ্লাস বলেন, ইভেন এখন মনে করেন কি চা যে খাবেন আমরা, একটা চার পেয়ালাও কিন্তু বা চার কাপ কিন্তু এই মাটির তৈরি কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা। তাহলে এই যে দেখেন বিভিন্ন ধরনের শেপের বা বিভিন্ন ধরনের জিনিস যে মানে কি তৈরি করা হচ্ছে, তাহলে কি এটিও কি একটা আকার দেওয়া হচ্ছে। তাহলে সয়েল ইজ কেস্ট ইনটু ডিফারেন্ট থিংস। আমরা যদি বলি কি আয়রন ইজ কেস্ট ইনটু ডিফারেন্ট থিংস, আয়রনকেও কি অনেক ডিফারেন্ট থিংসকে কে আকার দান করতেছে বন্ধুরা। তাহলে আমরা কিন্তু ইউজ করতে পারি বন্ধুরা আমাদের সেন্টেন্সের মধ্যে। এরপর দেখেন বন্ধুরা ক্যাস্ট অফ। ক্যাস্ট অফ মানে কি ফেলে দেওয়া, ঠিক আছে বন্ধুরা, ফেলে ফেলে দেওয়া বন্ধুরা। তাহলে উই শুড ক্যাস্ট অফ আনইউজড থিংস। বন্ধুরা আমরা জানি যে আমাদের গৃহস্থলের মধ্যে বা আমাদের ঘরের মধ্যে অনেক সময় আনইউজড বা অব্যবহৃত জিনিসপত্র অনেক বেশি থাকার কারণে কিন্তু আমাদের ঘরগুলো অগোছালো হয়ে যায় এবং দেখতেও বেশ খারাপ লাগে। তাহলে আমরা এই যে এই সেন্টেন্সটি কিন্তু আমরা কিন্তু আমাদের ডেইলি ইউজিংয়ের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারি যে উই শুড ক্যাস্ট অফ আনইউজড থিংস। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে কি অব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে ফেলে দেওয়া উচিত। অথবা আমরা এই সেন্টেন্সটিকে ঘুরিয়ে বলতে পারি কি উই শুড নট ক্যাস্ট অফ আওয়ার ডেইলি ইউজিং থিংস। তাহলে ব্যবহৃত জিনিসগুলো আমরা কি ফেলবো না, অব্যবহৃত জিনিসগুলো আমরা ফেলে দেবো। বন্ধুরা এইরকম করে করে কিন্তু আমরা মনে করেন অনেক ধরনের সেন্টেন্স আমরা মেক করতে পারি বন্ধুরা, একই গ্রুপ বা ব্যবহার করে বন্ধুরা। এরপর বন্ধুরা দেখেন যে ক্যাস্ট আউট। ক্যাস্ট আউট শব্দ হচ্ছে কি বহিষ্কার করা, কাউকে দল থেকে বহিষ্কার করা, কাউকে দেশ থেকে বহিষ্কার করা। বন্ধুরা আমরা জানি যে নেলসন ম্যান্ডেলাকে তার দেশ থেকে বের করে দিয়েছিল বন্ধুরা। তাহলে এই সেন্টেন্সটি আমি এখানে নিয়ে আসছি বন্ধুরা। আপনারা দেখেন যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ক্যাস্ট আউট ফ্রম হিজ ওন কান্ট্রি। তার নিজ দেশ থেকে নেলসন ম্যান্ডেলাকে বহিষ্কার করে দিয়েছিল বন্ধুরা। তাহলে এই যে সেন্টেন্সটি বন্ধুরা, এই সেন্টেন্সটি কিন্তু আপনারা ডেইলি ইউজিংয়ের মধ্যে নিয়ে আসতে পারেন, যে অনেকভাবে ব্যবহার করতে পারেন। যে বহিষ্কার করা, কাউকে দল থেকে বহিষ্কার করলো, কাউকে দেশ থেকে বহিষ্কার করলো, এই সেন্টেন্সগুলো আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা কি মেক করবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা দেখছেন যে গ্রুপ ভার্ব কিন্তু আমরা কিন্তু নর্মালি কিন্তু আমরা কেন গ্রুপ ভার্বটি ব্যবহার করবো আমরা একটু বলে দিই বন্ধুরা। আপনারা জানেন যে আমরা একটি নর্মাল কথা বললাম, নর্মাল যখন একটি ওয়ার্ড ইউজ করে যখন আমরা কথাটা বলি তার চেয়ে বেশি সুন্দর বা শ্রুতি মাধুর্য হয় বা অনেক বেশি ওয়েটফুল বা ওজন মাফিক অনেক বেশি কথা হয় যখন আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করে কথা বলি। হয়তো আমরা এটা অনেক সময় আমরা যখন নিজেদের মধ্যে বলি তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু যখন আপনি একজন নিজে যখন কথা বলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কথাটা গুরুত্বপূর্ণ কার কাছে বেশি। যখন আপনি একজন নলেজ পার্সনের কাছে যখন আপনি কথাটা যখন উপস্থাপন করবেন, যখন নর্মালি যখন আপনি কথা বলবেন তখন সে কিন্তু আপনাকে এক ধরনের কেয়ার করবে। যখন আপনি ওজন মাফিক অনেক ধরনের ওয়েটি শব্দ আপনি যখন ব্যবহার করবেন যত বেশি, তত দেখবেন সে কিন্তু আপনাকে অনেক বেশি মনে করবে কি আপনিও একজন রিসোর্স পার্সন, আপনি একজন নলেজেবল পার্সন এবং আপনি একজন অবশ্যই স্কলার পার্সন। তখন কিন্তু সে কিন্তু আপনার সাথে ওইভাবে ট্রিটটা করবে বন্ধুরা। তাহলে আমরা অবশ্যই আমাদের যে ডেইলি ইউজিং বা স্পোকেনের মধ্যে কিন্তু আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা যত বেশি সম্ভাবনা এই গ্রুপ ভার্বগুলো আমরা নিয়ে আসবো এবং গ্রুপ ভার্ব ব্যবহার করে কিন্তু অনেক নতুন নতুন সেন্টেন্স আমরা মেক করবো বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ছোট্ট লেসনটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে দেখার পর আপনারা যদি মনে করেন না আপনাদের বিন্দুমাত্র উপকৃত হয়েছেন আপনারা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট থাকলো বন্ধুরা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।